তাহলে সানা শেষ, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সালাত অনুধাবন কোর্সটা শুরু করছিলাম। তা আমরা বলছি সালাতে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটাও বলা হয়েছে। তারপরে আল্লাহু আকবার হাত বাঁধার পরে আমরা সানা পড়ি, সানাটাও আমাদের পড়া হয়ে গেছে। সানার পরে এবার আমরা তাউজ বলে, মানে যে আমরা বলি আউযু বিল্লাহ, মানে আশ্রয় চাওয়া। তাহলে আমরা প্রথমে বলি বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা একটু অর্থটা কিভাবে আসলো কি বলতেছি আল্লাহর কাছে। হ্যাঁ, শুরু তাউজ এটা বলে আর কি, আশ্রয়, আশ্রয় প্রার্থনা। হ্যাঁ, এখানে অন্তস্তিও দিয়েও লেখে। স্যার একটা কোশ্চেন করি, মনে ভুলে যাবেন গিয়া। আপনি যখন লেখেন, ধরেন আপনি তো যখন পড়েন খাতায় ধরেন অনেক লেখালেখি করেন, হ্যাঁ, তো দেখা যায় কিছুই লিখতে 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 আপনার ধরেন খাতা শেষ হয়ে গেল, বা এটা হচ্ছে একটা ডিসপোজালের ব্যাপার আছে না, ফালাইবেন, ওটা আপনি কিভাবে করেন? আরবি লেখাগুলি মনে করেন এখন তো যেখানে সেখানে ফালাই দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, আমি সব আরবি লিখে স্যার ওই কাগজটা ফেলবো বুঝছি। ধরেন আমি এখন মনে করতেছি কি, ধরেন আরবি লেখতে শিখতেছি, ধরেন বিসমিল্লাহ লেখা শিখলাম, এটা লেখা শিখলাম, এখন ধরেন ডিপার্টমেন্টে বেরিয়েছি লিখলাম, এই কাগজটা তো আবার মনে করেন অন্য কাগজের মধ্যে ফেলা দেবো না। হ্যাঁ সেটাই, আমি তোমার সঠিকটা জানি না বলবো, আচ্ছা, কারণ আমি তো রাইখা দিই, কিন্তু রাইখা দেওয়ার পরেও দেখা যায় আমার কিছু বাসায় টাইলস ছিল, লিখছিলাম দরজার উপর দিয়ে, এগুলি কিন্তু নিচে ফালাইয়া ভেঙ্গা ভেঙ্গা ফেলাইছি, বুঝছো না? ওইটা আমার কাছে খুব কষ্ট হইতেছিল। আগের আমলে আমি দুইটা ওয়ে শুনছিলাম স্যার। একটা ছিল যেটা বলতো যে নদীতে গিয়া নদীদের ভিতরে এটা ফেলে দিলে আমরা পড়ায় ফেলা এরকম। আরেকটা পড়া, এই যে আমি শুধু পড়ানোটাই জানি। আমি এই দুইটা জানতাম আর কি। আমরা স্যার গ্রামে তো নদী এটা আমার একটু স্যার বলে। হ্যাঁ, এটা আমার একটু জিজ্ঞেস করতে না। তাহলে এটা হলো আমার প্রথমে, আমি যে সূরা ফাতিহা তো একেবারে পড়তেই হবে। হ্যাঁ, তো এর আগে আমাকে তো আশ্রয় চাইতে হবে শয়তানের হাত থেকে। আল্লাহ তুমি আমার পানা দাও, কারণ নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিবে। তারপরে আল্লাহর নামে শুরু করা, তো যেটা আমরা প্রথমে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শয়তানের প্ররোচনা থেকে, বিতাড়িত শয়তানের থেকে। তো এটারে বলে তাউজ। আমরা বলি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তো শাইতানির রাজিম। তাহলে আউযু, আউযু আমরা বলতেছি আউযু, আউযু এই শব্দটা আসছে কোথা থেকে? আমরা তো মাসদার তো বুঝি, মাসদার হলো একেবারে ভার্বাল নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য, একদম রুট গোড়া। তাহলে এটার মাসদার, এটার মাসদার কি? আল আউযু, আল আউযু মানে আশ্রয় চাওয়া, আশ্রয়। আল আউযু ছিল, এখান থেকে আসছে আউযু। আল আউযু এখান থেকে দেখো
এই মাজদার থেকেই আসে কিন্তু আমার প্রথমে মাদির সিগা, এর মাদির সিগার থেকে আমরা মুদারের সিগা বানাই। মাদি মানে অতীতকালের ভার্ব। তাহলে এখান থেকে আমার মাদির সিগা যেটা আসবে, এই আল আউজু থেকে আসতেছে আজা। 3 অক্ষরের আলিফ আছে মাঝখানে। হ্যাঁ, আজা মানে সে অথবা তিনি, একজন পুরুষ আশ্রয় চেয়েছিল। তাহলে এটা হলো মাদির সিগা, সে একজন পুরুষ আশ্রয় চাইছিল। মাদির থেকে এবার আমার মুজারে বানাবো। মুদারে। হ্যাঁ, মুদারে কি? বর্তমান ভবিষ্যৎ। আজা ইয়াউজু। ইয়াউজু সে বা তিনি আশ্রয় চাইবে। ঠিক আছে, সে আশ্রয় চাইবে। তাহলে এইখান থেকে আমার আছে আউজু। এই ইয়াউজু না, তারা আশ্রয় চাইবে। তাউজু তুমি আশ্রয় চাও, তাউজু না তোমরা আশ্রয় চাইবে। আউজু নাউজু, তা সেখান থেকে আমি এই যে পাইছি আউজু। ঠিক আছে, তাহলে আমার এই আউজুটা আসলো, আমি আশ্রয় চাই বা চাইবো। আর নাউজু আমরা আশ্রয় চাইবে, তো আমার নাউজু দরকার নেই, আমার আছে আউজু। তাহলে আউজু মানে আমি আশ্রয় চাই। তাহলে এটা হলো আমি আশ্রয় চাই। বিল্লাহি আমি আশ্রয় চাই। তাহলে এখানে দেখো আউজু লেখা, আমি আনা কিন্তু নাই, আনা কিন্তু উজ্জ আছে। তার মানে আউজু এটা হচ্ছে কি আমার ফেল। তাহলে এই আউজু এটা হচ্ছে আমার ফেল। এই আউজুটা ফেল মানে তো ক্রিয়া, ভার্ব। আর আনা উজ্জ আছে, এখানে লুকায়িত আছে। হ্যাঁ, বা লুকায়িত। আনা আমি। ঠিক আছে, আনা মানে আমি। তাহলে আনা কি ফাইল, আমি তো কর্তা। ঠিক আছে, তাহলে আনা ফাইল। তাহলে আমার ফাইল। এখন এখানে কি আছে? আউজু আমি আশ্রয় চাই। বলছে আউজু শব্দটা যখনই আসবে আশ্রয় চাই কার কাছে, কার থেকে? যার কাছে আশ্রয় চাই তার সাথে প্রিপজিশন বসবে বি। আর যার থেকে চাই, পানা চাই যার থেকে, তার সাথে প্রিপজিশন বসবে মিন। যেমন আমরা বলি আই গো টু স্কুল, টু মাদ্রাসা। গো এর পরে টু আসবেই, যেদিকেই তুমি যাও গো এর পরে টু। তাহলে আশ্রয় চাওয়া আউজুর পরে বি, যার কাছে চাইবা তার জন্য আসবে বি। আল্লাহর কাছে চাই বি। কিন্তু দেখো এটাও হরফেজার, মিনও হরফেজার। শয়তানের বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি। তাহলে বিতাড়িত শয়তানের জন্য যার থেকে আল্লাহর কাছে চাইলাম, যার কাছে চামু তার জন্য হরফেজার বি। আর যার থেকে বাঁচার জন্য চাইতেছি সেটার জন্য মিন। দুইটাই কিন্তু হরফেজার, ওই প্রিপজিশনের মতন। তাহলে এই বি হয়েছে কিন্তু হরফেজার। এটা দূরে লিখি না। ঠিক আছে, তাহলে আমি এই যে বিটা আমার কি? হরফেজার। ঠিক আছে, তাহলে বি হরফেজারটা কি? হরফেজার আছে 17টা মেইন হরফেজার। বাও তাও কাফলামো ওয়াও মুঞ্জু মুজ খালা রুব্বা হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা, এই হরফেজার। আচ্ছা, হরফেজার মানে কি? যেই হরফ তার পরের এসএমকে
শেষ এস এম এর শেষ যে হরফটা আছে সেখানে জের দিবে, ওই হরফকে বলে হরফে জার। তাহলে বি একটা হরফ, হ্যাঁ। এ কি করে, এরপরে যে এস এম আছে এই যে আল্লাহু, তার যে হে হা, হা হইল শেষ হরফ, এখানে ইরাব জের দিছে, মানে বি হরফে জার, মিন হরফে জার, এগুলার কাজ হলো এরপরে যে শব্দ আসবে, যে এস এম আসবে, তার যে শেষ অক্ষরটা আছে, এই যে শেষ অক্ষর হা, হায়ের নিচে জের দিছে, দেখো এখানে শেষ অক্ষর শেষ, হ্যাঁ এই যে মিন হরফে জার, শেষ অক্ষর শয়তানের নুন জের দিছে, এই জন্য এটার বলে হরফে জার। তাহলে বি হরফে জার। আল্লাহ, এখন আল্লাহু হইতে পারতো, বিল্লাহু, হু হইলে এটা অবজেক্ট, যেই এস এম এর শেষে হরফে যদি ইরাব পেশ হয়, যেমন এই যে আল্লাহু, আল্লাহু যদি হয়, এই যে আল্লাহু এর শেষে আছে হা, হায়ের উপরে কি আমার ইরাব হরকত, যেটা হরকত আছে পেশ, পেশ আমরা দম্মা বলি অনেক সময়, হ্যাঁ দম্মা, দম্মা, হ্যাঁ দম্মা কাসরা, আর আমরা বলি ফাথা। তাহলে এই যে পেশ, তার মানে আল্লাহু এখন মারফু অবস্থায় আছে, যদি শেষে পেশ থাকে এটারে আমরা বলি মারফু অবস্থা, মারফু। আচ্ছা, এখন এই যে পেশ, এই আল্লাহু, তার মানে যখনই আমরা কোনো এস এম এর শেষে পেশ পাবো, এটা হলো সাবজেক্ট, কর্তা, ফাইল। আর যদি আমি এখানে আল্লাহ পাই, একটা হলো আল্লাহ কর্তা ছিল, এখন হলো আল্লাহ কে, প্রশ্ন কে বা কাকে দিয়া প্রশ্নগুলো উত্তর আসলে, এই যে আল্লাহ মানে সে এখন অবজেক্ট, আল্লাহ এখন অবজেক্ট, এখন সে অবজেক্ট। যখন আমি জের দিব হি, এবার হবে অধিকরণ কারক, আল্লাহর, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, তখন হয়ে যাবে র এর, বাংলায় র এর আসলে এটা হলো অধিকরণ কারক, পসেসিভ ফর্ম, মাজরুর ফর্ম, এখন এটা মাজরুর ফর্ম। যদি আমি এটা এরকম দিতাম, এটা হলো অবজেক্ট, অবজেক্টের আমরা আরবিতে বলি মাংসুব ফর্ম, মাংসুব অবস্থায় আছে, ঠিক আছে। এই জবরে আবার রফ, একটা মিনিট, আমার বুঝার জন্য কি আবার বলুন? না না, আচ্ছা, বুঝছি আমি, হ্যাঁ। আমার বুঝার জন্য একটু আচ্ছা লিখে রাখবেন। আমি এই করতেছি, যেটা আমার ভবিষ্যতে বলতে থাকুন। জি স্যার বলুন। তাহলে এই যে বি হরফে জার, এখন বিল্লাহি এখানে কি দিল, জের দিল, তার মানে কি এটা হরফে জার, আর এখন আল্লাহ শব্দটা মাজরুর অবস্থায় আছে, অধিকরণ কারক, মানে আল্লাহর, আল্লাহর, আউজু আমি আশ্রয় চাই কার কাছে, বিল্লাহি আল্লাহর কাছে, এই বি হরফে জার, এর অর্থ হলো দ্বারা, দিয়া, কর্তৃক। বি, এই যে আমি বি লিখলাম, বি হরফে জার, এর অর্থ কি, দ্বারা, দিয়া, কর্তৃক, সাথে, কাছে, নিয়ে, হ্যাঁ। তাহলে বিল্লাহি আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, এখানে অর্থটা আসবে আল্লাহর কাছে আশ্রয় চাই, এই যে আল্লাহর কাছে, তার মানে কি র আসছে একটা, আল্লাহর কাছে। তাহলে যখন দুইটা এস এম পাশাপাশি হয়, প্রথমটা মুদাফ মুদাফ ইলাইহি, এখানে কিন্তু বিল্লাহি আল্লাহর কাছে, কার কাছে, আল্লাহর কাছে, তাহলে এইটা আমার মুদাফ, এটা মুদাফ ইলাইহি হয়ে গেছে। আবার অন্যভাবে কি, এটা হরফে জার, হরফে জার জের দিবে, তাহলে এটা যদি হরফে জার হয়, বি হরফে জার, এটা মাজরুর অবস্থায় আছে, তাহলে আল্লাহ হইল মাজরুর, এটা হরফে জার আর এটা মাজরুর। আরবিটাই লিখি, ঠিক আছে। তাহলে হরফে জার আর মাজরুর, ঠিক আছে। তাহলে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, পরে এটা আসতেছে হরফে জার আর মাজরুর। মিন কি, মিনটাও প্রিপজিশন বা হরফে জার, হরফে জার ওই যে 17টার মধ্যে মিনও আছে, তাহলে মিন হরফে জার, আবার হরফে জার। তাহলে মিন কি করবে, এরপরে যে ইসেম আসে তারে জেড দিবে, মিনাশ শাইতানির রাজিম, দেখো এটারও জেড দিছে, এটারও জেড দিছে, মিনাশ শাইতানির রাজিম, মিন মানে হইতে, চেয়ে, থেকে, এই মিন, মিন অর্থ স্যার রজিমটাকে জের দিল কেন? হ্যাঁ আসতেছে,
হইতে চেয়ে থেকে, ঠিক আছে, মিন। এখন দেখো মিন হরফেজার, তো হরফেজার মাজরুর খুঁজে, এরপরে যে জের দিবে, যে জের দিছে তার মানে এইটুক মাজরুর। তো আমি মাজরুরে যাওয়ার আগে আমার দেখতে হবে এখানে শয়তানুর রাজিম, বিতাড়িত শয়তান, যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় মৌসুফ। আমার এই শয়তানটা প্রথমে এদিকে আসবে, মাউসুফ। ঠিক আছে, মৌসুফ, এটা তো জানো না শব্দটা, যার সম্বন্ধে কোনো গুণ দোষ বলা হয়, যার সম্বন্ধে বলা হয় সে মৌসুফ, আর যেটারে যেই দোষ গুণ বলা হয় সিফাত। তাহলে সে রাজিম, বিতাড়িত, এই হলো শয়তান। শয়তান সম্বন্ধে বলা হইতেছে কি শয়তান, যে বিতাড়িত, জান্নাত থেকে বের করে দিছে, বিতাড়িত শয়তান। তাহলে বিতাড়িত কি, তার একটা দোষ, তাহলে দোষ বা গুণ এটার বলে সিফাত, এটা সিফাত। ঠিক আছে, তাহলে মৌসুফ সিফাত। এখন এই এটা তারকিব হয়ে যাইতেছে, কিন্তু মৌসুফ আর সিফাত, মৌসুফ সিফাত মিল্লা হইতেছে মাজরুর। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, মৌসুফ সিফাত মিল্লা হয়েছে মাজরুর। ঠিক আছে, তাহলে এখন মিন হরফেজার, হরফেজার আর এই দুইটা হচ্ছে মাজরুর। তাহলে হরফেজার কি দিবে, মাজরুরে জের দিবে, এইটাও জের হয়েছে, এটাও জের হয়েছে। তাহলে স্যার আপনি একটু আগে জানলাম যে স্যার ওই হরফেজারটা স্যার নাউনের জের দেয়, জের দেয়, তার মানে ওই এই সিফাতেও জের দিবে। হ্যাঁ, এই রাজিমও কিন্তু নাউন, আলিফ লাম যার কাছে আসবে, আলিফ লাম সংযুক্ত সব নাউন, আলিফ লাম বা তানবিন, তানবিন সব নাউন। তাহলে এটাও নাউন, সেই হিসাবেও জের দিবে। আরেকটা হলো এই যে যেটা তারকিব, তাফসির, যে এটার পুরো তাফসির হয়ে গেল, এটা ভাইঙ্গা ভাইঙ্গা বলা এবং তাফসির, তারকিব এবং তাফসির, বুঝছো তো, যে মেইন হরফেজার। এখন শয়তানুর রাজিম, শয়তানটার সম্বন্ধে বলা হচ্ছে বিতাড়িত শয়তান, তাহলে যার সম্বন্ধে বলা হয় সে হইল আমার মাউসুফ, আর যা দোষ গুণ সেটা হলো সিফত। তাহলে মাউসুফ আর সিফত পাইছি, মাউসুফ সিফত মিললা মাজরুর হয়েছে। মানে এইখানে তার সামনে যদি তুমি হরফে জার থাকো, হরফে জারের পরে যেটা আসে হরফে জার মাজরুর, তারপরের শব্দটা জের দিবে, এটারে বলে মাজরুর। তাহলে এই দুইটা মিললে আমার মাজরুর হয়ে গেছে। তাহলে হরফে জার আর মাজরুর, এখন এই দুইটা মিলবে। এখানে কি বলছিলাম, বিল্লাহি, বি হরফে জার, এটা মাজরুর। ঠিক আছে, দেখো এই যে হরফে জার মাজরুর বলছিলাম না স্যার, যাকে জের দিবে হ্যাঁ, তাকে মাজরুর বলে না, জের দেওয়াটাকে মাজরুর বলে। জের দেওয়াটা হলো মাজরুর, জের দেওয়াটা, সে জের দিবেই, যত কিছুই আসুক সে জের দিবে। হরফে জার সামনে থাকলে সে তার পরবর্তী শব্দটারে জের দিবে। ঠিক আছে, আর এখানে পরেরটারও জের দিল কেন, এই যে মৌসুফ সিফত, এই হিসাবে মৌসুফ যেমন হবে সিফত তেমন হবে। মৌসুফ আলিফলাম হইলে সিফত আলিফলাম হইতে হবে। মৌসুফ যদি এক বচন হয় সিফতও এক বচন হইতে হবে। ঠিক আছে, এখানে দেখো শয়তান এক বচন, এটাও রাজিম এক বচন। ঠিক আছে, এই জন্য এখানে জের দিছে, এখানেও জের, দুইটা একদম সেম হইতে হবে। আর মৌসুফ সিফত মিল্লা হয় মাজরুর। তাহলে এখানে আছে হরফে জার আর মাজরুর। এখন দেখো এই যে হরফে জার আর এই মাজরুর, এইটার জন্যই তো মাজরুর ছিল, মিনের জন্য। আবার এইখানেও দেখো এই একটা, দেখছো কালার দরকার, এটা দিয়ে হবে হ্যাঁ, না আবার উঠবে না। এই দেখো আরেকটা হরফে জার, এই যে একটা মাজরুর, এই যে বি হরফে জার ছিল, আল্লাহ শব্দটা মাজরুর হয়েছে। তাহলে এই একটা হরফে জার মাজরুর, তাহলে এই এখানে দুইটা হয়েছে হরফে জার মাজরুর, এটার এই দুইটা মিললে হয় মুতাআল্লিক, সম্পর্ক। পরে বলতেছি মুতাআল্লাক। তাহলে এইটা মুতাআল্লাক ওয়ান, এইটা আবার এই যে মাজরুর আর হরফে জার মিন, এইখানেও মুতাআল্লাক হয়েছে। ঠিক আছে, বুঝছো না, এটা মুতাআল্লাক টু, দুইটা হয়েছে না।
এখন এই দুই মুতাআল্লাক, এইখানে ছিল কি এই যে ফেল, আউজু ফেল, এই যে আউজু, আউজু ফেল, আনা ফাইল। আমি এখানে লিখি এই আউজু ফেল, আর আনা ছিল কি, এই যে আনাটা, আনা ছিল আমার ফাইল। এই ফেল, ফাইল আর এই যে দুইটা মুতাআল্লিক, এগুলা হইয়া আমার কি হইলো, সবার আগে যদি ফেল থাকে, এখন যে সেন্টেন্সটা হয়েছে এই সেন্টেন্সটার নাম হইল জুমলাতুন ফেলিয়া। জুমলা মানে বাক্য। প্রথমে যেহেতু আমার ভার্ব আছে, ক্রিয়া, ফেল আছে, ফেল দিয়া যে সেন্টেন্স শুরু সেটারে বলা হয় জুমলাতুন ফেলিয়া। কেমনে হইলো সেটা দেখাইলাম আর কি। এটারে বলে জুমলা। জুমলা শব্দ বললাম, ওই ফেহিলিয়ার জিনিসটা যেটা ভার্ব দিয়ে শুরু হবে সেটাকে বলে জুমলাতুন আল ফেলিয়া। ওই ফেল ভার্ব ওইটারই হলো আল ফেলিয়া, আল ফেলিয়াতুন। এটাও তো জুমলাতুন লিখছি না, জুমলাতুন এক বচন, জুমলাতুন আল ফেলিয়াতুন। ঠিক আছে, জুমলাতুন ফেলিয়াতুন মানে এইটা হলো একটা, যেই বাক্যটা হয়েছে এটার প্রথমে হইলো আমার ফেল দিয়া শুরু, এই জন্য এটার বলছি জুমলাতুন ফেলিয়া। এই বাক্যটা ক্রিয়াবাচক, ক্রিয়া শুরুতেই ক্রিয়া ভার্ব। তার মানে এখন টোটাল অর্থ হলো আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। ঠিক আছে, আর কোনো এখানে আছে কঠিন হয়েছে নাকি? ওই সামনে আগে গেলে এই কথাগুলো অনেকবার আসবে তো। হ্যাঁ, মিশে দেব। তাহলে আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা গেল। এটার বলে তাউজ। তাসমিয়া যদি বলে, তাসমিয়া কি? তাসমিয়া অনেকের নাম দেয়, কিন্তু তাসমিয়া, তাসমিয়া মানে নামকরণ। এই যে এখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, এখন আমি আল্লাহর নাম শুরু করে দিব, আল্লাহর নামে সব পড়বো। এখন বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করতেছি আল্লাহর নামে, এই নামকরণ, এটা বলে তাসমিয়া। তাসমিয়া মানে নাম। নামকরণ আমরা কি বলি, এরপরেই হলো শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বি এই যে আবার আসছে, বি হরফে জার, দ্বারা দিয়া কর্তৃক কাছে। হ্যাঁ, তাহলে বি আমার হরফে জার, এটা হলো হরফে জার। তার হরফে জার বি হরফটা প্রিপোজিশন, বা ইংলিশে বলে প্রিপোজিশন। তাহলে হরফে জারটা আমাদের কি করবে, পরের যে ইসেম
সেটাতে শেষে জেড দিবে। এই যে শেষে আমার মিম আছে, মিম রে জেড দিছে। আর এটা ছিল কিন্তু এই যে বি যোগ ইসমুন। ইসমুন অর্থ আমরা জানি নাম, ইসমুন নাম ছিল। বি যোগ সন্ধি বিচ্ছেদ, যখন এটা তালিল হয়েছে, তালিল মানে একসাথে সংযুক্ত হয়ে গেছে। মুরাক্কাব যখন হয়েছে তখন দেখা যায় এই যে হামজায় অসল এটা চলে যায়, তখন বি আইসা সিনরে ধরবে বিসমি। এই দুইটা যখন সংযুক্ত হয়েছে মুরাক্কাব, যেটা মানে মুরাক্কাব, মানে সংযুক্ত, সংযুক্ত হয়ে গেছে। এখন তো সন্ধি বিচ্ছেদ, বিচ্ছেদ হয়েছে, তখন হয়ে গেছে কি এই বিসমি। আলিফটা এগুলারে এই আলিফটারে বলে হামজায় অসল। এটা অনেক সময় দেখা যায় যখন সংযুক্ত হয়ে যায় তখন এটার আর গুরুত্ব থাকে না, মিশে যায়। এই হামজায় অসলটাই এরকম, একই অর্থ দ্বারা আর কি। বি ইসমুন নামের দ্বারা, বিসমি নামের দ্বারা, ঠিক আছে। তাহলে বিসমি পড়ার সুবিধার জন্য, হ্যাঁ, বিসমি নামের দ্বারা। কার নাম? আল্লাহ। এখন দেখো আল্লাহু নাই, আল্লাহি, তার মানে আল্লাহ এখন কি অধিকরণ কারক, এটাতে অর্থে আসবে র এর, তার মানে আল্লাহর নামের দ্বারা। এই যে আল্লাহর, হ্যাঁ, বি হরফে জরের জন্য। আবার মুদাফ ইলাইহির জন্য, এখানে দেখো কতগুলা জিনিস। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি কি দুইটা এসএম যদি পরপর আসে, এখন এখানে দেখো দুইটা এসএম কিন্তু, এই যে ইসমুন, এটা একটা এসএম, এই যে তানবিন আছে, ইসমুন, আর এখানে যোগ আল্লাহু। আল্লাহু ইসমুন আল্লাহু, ঠিক আছে। এই দুইটারে যখন আমি একসাথে নিয়ে আসি, আল্লাহর নাম, আল্লাহর নাম, তাহলে এই দুইটাই এসএম পরস্পর যখন কাজ একসাথে হয়ে যায়, পরস্পর পাশাপাশি দুইটা এসএম থাকে, প্রথমটা হয় মুদাফ, পরেরটা হয় মুদাফ ইলাইহি, ঠিক আছে। তো এখন আমার এটা যদি মুদাফ হয়, মুদাফে কি হয়? মুদাফে আলিফ লাম হয় না, তানবিন হয় না, তাহলে আমার কি হবে দেখো খেয়াল করে, মুদাফে তানবিন হবে না, তাহলে তানবিন না হলে ইসমু, একটা পেশ পড়ে যাবে, এটা হলো মুদাফ, ঠিক আছে। যোগ মুদাফ, এটা হলো মুদাফ ইলাহি। যদি হয় মুদাফ ইলাহিতে হবে কি জের। মুদাফ ইলাহি সবসময় মাজরুর অবস্থায় থাকে, সবসময় মুদাফ ইলাহি মাজরুর অবস্থায় থাকে, তাহলে কি হলো আল্লাহি, মাজরুর মানে জের অবস্থায়, মুদাফ ইলাহি, এটা হলো মুদাফ ইলাহি। এটা মুদাফ, এটা মুদাফুন ইলাহি, ঠিক আছে। এখানে মনে হয় একটা আছে, মুদাফুন ইলাহি, ঠিক আছে। তাহলে আমার এটা মুদাফ, এটা মুদাফ ইলাহি, তো মুদাফ ইলাহি জের হবে, আর মুদাফ, মুদাফ তানবিন নেয় না, এই যে, তাহলে হওয়ার কথা ছিল ইসমু, এর আগে কি আসছে? হরফে জার বি, বি এখানে জের দিবে, এবার হয়েছে স্যার যে কোনো জায়গায় মুদাফ এই তানবিন নেয় না, না, মুদাফ আলিফলাম নেবে না, তানবিন নেবে না, সব জায়গায় মুদাফে আলিফলাম হবে না, তানবিন হবে না। আর মুদাফ ইলাহি সব সময় জের মাজরুর অবস্থায় থাকবে, এটার হলো, এটার ফর্মই হলো মাজরুর অবস্থায়। তাহলে এখন বুঝছো তো বি কেন জের হইল? তাহলে বি হরফে জার, এটারে জের দিছে, আর আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামের দ্বারা, তাহলে এটা আমার মুদাফ মুদাফ ইলাহি, মুদাফ ইলাহির জন্য এটা জের। আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে, ঠিক আছে। আর রহমান রহিম, এই দেখো আবার মৌসুফ সিফাত চলে আসতেছে। এখন এইখানে কিছু একটা কথা আছে, আল্লাহর নামের দ্বারা, বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমান রহিম যিনি অতিশয় দয়ালু পরম করুণাময়। তো কি আল্লাহর নামের দ্বারা কি একটা প্রশ্ন থাকে, আর তো কিছু নাই সামনে, তার মানে শুরু করছি কিন্তু নাই।
এই জন্যই বলে এইখানে ফেল এবং ফাইল দুইটাই উজ্জ আছে। তাহলে ফেলটা কি আছে এইখানে এর আগে, ঠিক আছে, এর আগে আমার একটা ফেল লুকায়িত আছে। সেই ফেলুন যেটা লুকায়িত আছে, উজ্জ আছে, সেই ফেলটা কি? আমি বলতেছি আল্লাহর নামে শুরু করছি আমি, তাই সবাই যেই কাজই করো কি, আমি আল্লাহর নামে শুরু করতেছি, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। তাহলে আল্লাহর নামে শুরু করছি, এটা তো ফেল ক্রিয়া। তাহলে ফেলটা উজ্জ আছে, শুরু করছি মানে আবদাউ। এটাই স্যার, শুরু করছি কথাটা তো এখানে হ্যাঁ, এই আবদাউ মানে শুরু করছি, শুরু করা। তো কে শুরু করতেছে? আমি। তাহলে এটা হলো ফেল। আর ফাইল কি? এইটুকু হলো আমার শুরু করছি, এটা হলো ফেল। ফাইল আমি শুরু করছি, তাহলে আনা, ওই যে ওইখানেও বলছিলাম। হ্যাঁ, আনা মানে আমি শুরু করতেছি, আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। তাহলে আনা হইল ফাইল। তাহলে আমি পাইলাম ফেল ফাইল। একটা বাক্য তৈরি হইতে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মুতাল্লিক যা আছে, ফেল ফাইল আর একটা কিছু লাগবে। তাহলে এখন দেখো এইটুক হয়ে গেছে, আমি আল্লাহর নামে শুরু করছি, আমি শুরু করছি আল্লাহর নামের দ্বারা। এইখানে দেখো এইবার এইখানে চলে আসো, এই যে আল্লাহির রহমান রাহিম, কার সম্বন্ধে বলা হয়েছে? যিনি অসীম দয়াময় পরম করুণাময়, আল্লাহ সম্বন্ধে বলা হয়েছে। তাহলে আল্লাহ হলো মৌসুফ, এই দুইটা হলো সিফত, ঠিক আছে। এখন তাহলে এই হলো আমার মৌসুফ, এই হলো সিফত। আল্লাহ, তাহলে আল্লাহ মৌসুফ, ঠিক আছে, মৌসুফ, আল্লাহ মৌসুফ, আল্লাহ মৌসুফ। আর এই যে আর রহমানির রহিম, তাহলে মৌসুফ যেরকম হবে সিফত সেরকম হবে। দেখো মৌসুফের জের আছে, এখানে জের আছে, এখানেও জের আছে, এবং এইটারে আলিফ লাম আছে, দেখছো? এটা মানে এসএম, আর রহমান এটাও এসএম, আর রহিম এটাও এসএম, সবগুলোতে আলিফ লাম আছে। তাহলে মৌসুফ যেমন সিফত তেমন। তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল এটা মৌসুফ, যেহেতু তার সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে বলা হচ্ছে আল্লাহ মৌসুফ। সিফত কি? যে দুইটা গুণ, রহমান রাহিম। এখন রহমান আর রাহিম, তাহলে রহমান আমার সিফত ওয়ান, এক নম্বর সিফত, এটার বলে সিফতে আউয়াল। হ্যাঁ, সিফতে আউয়াল, বা আমি এরকম লিখলাম, এরকম লেখে আর কি, আউয়াল প্রথম সিফত। এইটা রহিম আর রাহিম, এটা সিফত। সিফাতুস সানি দ্বিতীয়, সানি খুতবা কয় না? হ্যাঁ, তাহলে এটা সিফাতে সানি, হ্যাঁ, মানে দ্বিতীয় সিফত, সিফত টু। তাহলে সিফত ওয়ান সিফত টু এলো মৌসুফ। আর এই দুইটা সিফত, এই দুইটা সিফতরে এবার এক করে ফেলতেছে, সিফত ওয়ান সিফত টু মিল্লা, এ তো সিফতই, এই সিফত আর এই মৌসুফ। এখন দেখো এই সিফত, এই সিফত আর এই যে মৌসুফ, তিনোটা একসাথে হইলো মৌসুফ সিফত। মৌসুফ সিফত মিললে ওই যে মুতাল্লিক বলছিলাম, লেগে গেছে একসাথে, মুতাল্লিক, মৌসুফ সিফত মিললে মুতাল্লিক হয়েছে। তো এখন ফেল ফাইল মুতাল্লিক নিয়ে একটা বাক্য তৈরি হয়েছে। তিনটা জিনিস লাগবে, ফেল ফাইল মুতাল্লিক। কি হয়েছে? প্রথমে কি ছিল? প্রথমেই আমার আবদাউ,
আমি শুরু করতেছি আবদাউ দিয়া, আবদাউ আনা। এই যে শুরুতে হ্যাঁ, করছি, হ্যাঁ। এটা কি টোটালি উজ্জ্বল কেন থাকে স্যার? এটা দিছি এরকম বিসমিল্লাহির রহমানির রহিম। আবদাউ মানে এটা তো সবার জন্য একটা ব্রড, যে যেই কোনো কাজ করবে বিসমিল্লাহ বইলা শুরু করবে, যে করতেছে তার জন্য আমি, যে আমি শুরু করতেছি। ওই উজ্জ্বলটা হইল কি, যে আবদাউ আনা, আবদাউ শুরু করছি, আনা মানে আমি। তো আবদাউ আনা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। তাহলে এটা কি হলো, জুমলাতুল ফেলিয়া, আগের মতনই। জুমলা যদি আল জুমলাতু বলো, আল আল জুমলাতু আল ফেলিয়া। আল জুমলাতু আল ফেলিয়া, জুমলাতু ফেলিয়া। এইটা আমি তারকিব দেখালাম আর কি। তাহলে আমার অর্থ হবে কি, আল্লাহর নামের সাথে আমি শুরু করছি, আল্লাহর নামের সাথে। স্যার এখানে একটা প্রশ্ন হ্যাঁ, আছে। কি? যেমন আউযু দিয়ে যেটা শুরু করলাম, হ্যাঁ। সেটা তো স্যার ওই হাত দিয়ে শুরু করলাম দেখে জুমলাতুল ফেলিয়া। হ্যাঁ, তো এটা জুমলাতুল কি বললেন? শুনলেন? জুমলাতুল আল ফেলিয়া, হ্যাঁ, ওই ফেল। ফেলি বললেন কারণ কি ওই ওই যে ভাষার আবদাউ, উজ্জ্বল রেখা, হ্যাঁ, উজ্জ্বল রেখা হ্যাঁ। ওটার জন্য বললেন। এটা তার কি পরীক্ষা আসে, তো তখন জুমলাতুল ফেলিয়া না লিখলে 0 পাশের জন্য, ঠিক আছে? এগুলো পরীক্ষায় দেয়, হ্যাঁ, এই জন্য। কারণ দেখতে গেলে তো কেউ বলবে না, হ্যাঁ। কারণ আমাদের জন্য যেটা দরকার সেটা হলো কি, এই যে হরফে জার, আর এটা হলো ইসমুন নাম। তো যেহেতু হরফে জার জের দিবে বিসমি, বিসমি মানে বি দ্বারা, ইসমি মানে নামের দ্বারা, আল্লাহু। তো এখানে যেহেতু এটা মুদাফিলাই হয়েছে, এই জন্য জের হয়েছে। আল্লাহর নামের সাথে, আমাদের জন্য এইটুক, আল্লাহর নামের সাথে। তারপরে এখানে আমাদের জন্য যেটা, যে এখানে আর রহমানির রহিম, আর রহমানির রহিম মানে কি, এই বি হরফে জার সবগুলারে জের দিছে, হ্যাঁ। কারণ এটাও এস এম, এটাও এস এম, এটাও এস এম, এটাও এস এম, সবগুলোর সাথে আলিফ লাম আছে, দেখো। তাহলে হরফে জার কি করছে, এই আল্লাহি, আল্লাহ ছিল মৌসুফ, এই সিফত, মৌসুফ যেমন হবে সিফত তেমন হবে। এই জন্য মানে আমাদের জন্য সহজ যে সবগুলোর সাথে জের হবে, হ্যাঁ, হ্যাঁ। এখন এইখানে একটু কথা আছে আমাদের জন্য, যে আর রহমানির রহিম, এই দুইটার মধ্যেই কিন্তু মূল শব্দ কি, মাদ্দা। মাদ্দা যেটা, মাদ্দা মানে তো মূল, মূল শব্দ, মূল অক্ষর, মূল অক্ষর, মূল বর্ণ, মূল অক্ষর দেখো আছে কি, আলিফ লাম তো বাদ, এখানে র হা মিম, ঠিক আছে, নুন ও বাদ। রহম বলে না, আল্লাহ রহম করছে, মূল শব্দ ছিল কিন্তু র হা মিম, 3টা। এখন দেখো এখানে র হা মিম, সেখান থেকে বারব আসে রাহিমা, রহম, রহিমা মানে যিনি রহম করেছেন, রহিমা মানে রহম করা, আল্লাহর ব্যাপারে তো রহম করেছিল, হ্যাঁ, ওরকম না বললে আল্লাহ রহিমা মানে রহম করা, রহম করা, করুণা করা, অনুগ্রহ করা, দয়া করা, ঠিক আছে। অনুগ্রহ করা, তাহলে রাহিমা এই বার্ব, রহিমা বার্ব। সেখান থেকে কিন্তু এই যে রহমান, এখান থেকে একটা যদি আমি নাউন বানাই, এটা তো ভার্ব, ভার্ব, ঠিক আছে। আমি যদি নাউন করি, নাউন মানে এস এম, তাহলে রহিমুন হবে, রহিমুন, ঠিক আছে। এইখান থেকে আরেকটা ভার্ব নাউন আসতেছে, রহমানুন, রহমানুন, ঠিক আছে, বুঝতেছ? রহিমুন, রহমানুন, একই, সব একই অর্থ কিন্তু। রহমান দয়াময়, অতিশয় দয়ালু, রহমানুন। এখন আমি এইখানে দেখো, এই যে আছে রহমানি, তাহলে রহমানুন ছিল, আলিফ লাম যোগ করলে কি হয়,
যদি আলিফ লাম দেই তাহলে একটা পেশ পড়ে যাবে। এটা আর একটু বলেন। কোনটা? ধরেন রহিমা তো যে ভার্ব হিসেবে রহম করা, হ্যাঁ। এটা রহিমুন হয়ে গেল, নাউন হয়ে গেল। নাউন হয়ে গেল। নাউন থেকে ওই জায়গাটা আবার একটু রহমানুন, হ্যাঁ। এটা আরেকটা নাউন, অনেকগুলো নাউন আছে এখান থেকে। মানে এই মূল শব্দ থেকে রহমানুন, রাহিমুন এগুলো আসছে, এটা মুখস্থ করতে হবে। রহমানুন, তাহলে রহমানুন যদি আলিফলাম দিয়ে নির্দিষ্ট করি, আলিফলাম দেওয়া মানে সামগ্রিক সমস্ত রহমান দয়া সব আল্লাহর জন্যই খাস। আলহামদু সকল প্রশংসা আল্লাহর, সমস্ত রহমত দয়া অনুগ্রহ সব আল্লাহর। তাহলে আলিফলাম দিলে একটা পেশ পড়ে যাবে। তাহলে কি হয়েছে? আর রহমানু, কিন্তু এখানে আছে আল রহমানি। কেন এটা হয়েছে? এই যে ওই যে আল্লাহর সব কিছু, যে বি হরফে যার, ওই সিফাত হ্যাঁ, আবার আল্লাহি ওইটা ছিল আল্লাহর পরে আল্লাহ মৌসুফ, মৌসুফের জের আছে, তাহলে সিফত সব জের হবে। তাহলে এইখানে এইটাই হইল এই যে ঠিক এরকম এই যে রাহিম আর রাহিম, এটারও মূল শব্দ রাহা মিম, ঠিক আছে? এই যে রাহা মিম মূল অক্ষর, তাহলে মূল অক্ষর এই যে রাহিম, এখান থেকে আবার ওইরকম যে রাহিমা, রাহিমুন, এইটার ওই রাহিমা বার্ব, ঠিক আছে? এই রাহিমা এটা ছিল বার্ব, তাহলে এটার নাউন কি হবে? রাহিমুন। রাহিমুন, এই যে রাহিমি, তাহলে এখানে যদি আলিফলাম যোগ করে দিই, আলিফলাম যোগ করলে কি হবে? এই তাহলে দুটোটা রুট ওয়ার্ড একটাই হ্যাঁ না স্যার? হ্যাঁ, তাহলে রহিমুনটা কি হবে? রহিমু আর রাহিমু আর রহমান, ঠিক আছে? আর রাহিমু, তাহলে এটাও একটা সিফত, তাহলে এই জন্য জের হয়েছে। তাহলে কি হলো? আল্লাহর নামের সাথে যিনি দয়াময়, অতি দয়ালু, পরম করুণাময়। এই বাম সাইডটা একটু থাকবে। এটা না? স্যার এইখানে যে বাদ থেকে নাউনটা করলেন, হ্যাঁ, রহিমা। এখানে রহিমা, তারপরে রহিমুন হবে। রাহিমুন হলো নাউন, হ্যাঁ, তারপর থেকে আলে পুরো একটা নির্দিষ্ট আলিফলাম যোগ করে নির্দিষ্ট একেবারে যত করুণা আছে সব আল্লাহর। তাহলে আমাদের আজকে বিসমিল্লাহ হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে অর্থটা হয়েছে এরকম, এটা তাসমিয়া বলে। তারপরে তো সূরা ফাতিহা, আগামীকাল তাহলে স্যার নেক্সটে আমরা হ্যাঁ। সূরা ফাতিহা আবার সূরা ফাতিহা দিয়ে শুরু করব।